যারা পুরা ভাইয়ারা কে কী দিয়ে খেলেন কমেন্টে অবশ্যই বলবেন। কে কী রান্না করলেন আজকে, তো সবার দিনটা কেমন কাটলো। আমার বেশি একটা ভালো না আবার খারাপও না। সকালবেলা উঠছি দেরি করে, রাতে ঘুম আসে না, তো দেরি করে ঘুমাই। মেয়ের সকালে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসলো 10টার সময়, 8টা বাজে গেছে, 10টা বাজে চলে আসছে, 10টা সাড়ে 10টায়। তা আমি উঠছি, উঠে রান্না বান্না করলাম, করে গোসল করে ছেলে মেয়েকে আগে খাবার দিয়ে পরে ভাবলাম আমি খাই। গোসল করে আসলাম, এসে খেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ সবাই ভিডিওটি একটা অনুরোধ রইল সবার কাছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি একটু জায়গায় হলেও একটু কারণেও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত থাকবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, নিজের বোন ভেবে ক্ষমা করে দিবেন, পাশেই থাকবেন। আর আজকে মেয়েকে সন্ধ্যায় কি বানিয়ে দিলাম, রাতে কি দিয়ে খাবো, সব সময় তো আর কি সবটা দিয়ে ভালো লাগে না, রাতে কি করি সব আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝবেন না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। কলিজারা পুরা ভাইয়ারা, আজকে রান্না করতেছি ডাল। এই ডাল বসাইছি ছেলের জন্য অল্প করে, আর মা মেয়ের জন্য বসাইছি টমেটোর টক। এই চুলা টমেটোর টক বসাইছি, আর এই যে বোম্বাই মরিচ দিয়ে দিছি এখানে একটা। তো রান্না করব আজকে কি কি দেখেন, যে ডালের জন্য আম দিয়ে দিতেছি, টমেটোর এই ডালের মধ্যে আম দিছি, এখন টমেটোর টকে আম দিব যাতে একটু টক টক হয়, খেতে ভালো লাগবে। তো আমার মতন টক খেতে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এখন বাগার দিয়ে দিতেছি একসাথে দুটোর মধ্যে দিয়ে দেব। এই যে পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, এখন ডালের মধ্যে ছেড়ে দেব। এই যে ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি আম ডাল, রান্না হয়ে গেছে আমার ডালটা। এই যে টমেটোর টকটা ছেড়ে দিলাম এই পাতিলে। আমার রান্না শেষ আর কি, ডালের রান্না শেষ, এখন তরকারি রান্না করব, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। কলিজারা পুরা ভাইয়ারা, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো ভালো করে ভেজে তারপরে নামাবো। আজকে অনেক গরম পড়ছে, সকাল থেকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন রান্না করতে বসছি, এখন গরম লাগতেছে, ভাল লাগতেছে না, তো ভাবলাম তাড়াতাড়ি রান্না শেষ করে গোসলটা করে আসি। আমার শুটকিগুলো ভাজা শেষ, এখন নামিয়ে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। শুটকিগুলি ভালো করে ধুয়ে নিয়ে আসছি, এখন দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। কলিজারা পুরা ভাইয়ারা, এইটা রান্না করার জন্য মরিচের গুঁড়া একদম দিব না, খালি হলুদের গুঁড়া, লবণ আর শুটকি দিচ্ছি। এখন আমি ধুয়ে রাখা এই যে ডাঁটা আর আলু দিয়ে দিব, আর কাঁচামরিচ ফেলে রান্না করবো। এটা কাঁচামরিচ দিয়ে শুধু রান্না করতে হয়।
আমরা আর কি এইভাবে করি, কে কীভাবে করেন জানি না, খান কি না এইভাবে তাও জানি না। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে রান্না। এই যে ডাটা তেল ছেড়ে দিছে, এখন রান্না করব ইচা শুটকি দিয়ে, লতি দিয়ে। সবাই লতি খান কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাড়ির গাছের লতি অনেক মজা লাগে আমাদের আর কি লতিগুলো যেগুলো হয়, কচু শাক লতি। এই যে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি ইচা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিটা একটু ভেজে পরে মশলা দিয়ে দিব লতির জন্য। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন লতিগুলো ছেড়ে দিব। আগে আমরা লতি ভাপ দিয়ে নিতাম, কিন্তু বিয়ের পর এখানে এসে সবাইকে দেখি লতি এভাবে রান্না করে, তাই আমি ওইভাবে রান্না করি। দেখেন কলিজার আপুরা ভাইয়ারা, এক প্লেট চিপস হইল, 2টা আলু দিয়ে এক প্লেট চিপ, এক প্লেট চিপ। এই যে কয়টা পড়লো, খাওয়ালে একটা ই করে। এই যে মশলাটা বানিয়ে ফেললাম। সবাই একদিন খেয়ে দেখবেন কলিজার আপুরা কেমন লাগে মশলা দিয়ে এভাবে। তো আমার হয়ে গেল চিপস, হাতের তৈরি বানানো আলু চিপস, মচমচে। এই যে দেখতে পাচ্ছেন খুব শব্দ হচ্ছে, মচমচে ফ্লেভার, সুস্বাদু। খেয়ে দেখবেন কেমন হয়েছে আর কি, ইটা কেমন লাগে, ভালো কিংবা খারাপ জানাবেন। এই তো কলিজার আপুরা ভাইয়ারা, এই যে রান্না বান্না করে এখন আমি খেতে বসলাম। গোসল করে এসে ভাবলাম যে একটু ঠান্ডা মাথায় আজকে নাস্তা খাইছি, সিঙ্গারা মেয়ে আনছিল, তো সিঙ্গারা খাইছি। মেয়েও খায়নি, খালি পেটে স্কুলে যেয়ে ফুচকা খাইছে। আর আমি এখন রান্না করে খেতে বসলাম। যে আমার খাবার বিসমিল্লাহ করে শুরু করতেছি। সবাই কে কী দিয়ে খেলেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি খাবার নিয়ে নিছি, বিসমিল্লাহ। আজকে সব কিছুর মধ্যে একটু লবণ বেশি দিছি, কারণ আলাদা যাতে লবণ নিয়ে খেতে না হয়। একজন অনেক অসাধারণ হয়েছে তরকারিটা। মাশাআল্লাহ সব কিছু অনেক ভালো হয়েছে। আজকে লতির মধ্যে আম দিছি, কারণ যদি গলা ধরে, কে কে আমার মতন আম দেন, লেবু থাকলে লেবু দিয়ে খাই।
কলিজার আপুরা ভাইয়ারা, পাশের বাসায় এই কলমি শাক হয়েছিল। কলমি শাকটা মনে করেন এইভাবেই হয়ে রয়েছে পানির মধ্যে। কলমি শাকটা অনেক সুন্দর, খেতেও মজা। কলিজার আপুরা ভাইয়ারা, আমি যে টমেটোর টক নিয়ে নিছি, আর সাথে নিছি একটু শাক আর বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা আমি এটা ডালে দিয়ে দিছিলাম, ঘ্রাণ অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে, তো একটু মাখিয়ে নিলাম। আর টমেটোর টকটা খেতে ভালো লাগে, শাকের সাথে তো আরও ভালো লাগে, সেজন্য একটু শাক নিয়ে নিলাম। অসাধারণ একটা খাবার। এই টমেটোর টক দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে।